নমস্কার সবাইকে, আমি অর্পিতা রান্নাঘরে বাঙালিয়ানাতে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে এসেছি শীতের নতুন সবজি দিয়ে একটি টক ঝাল আচারের রেসিপি নিয়ে। আমি এখানে সবজিগুলো কেটে নিয়ে একটি মশলা রেডি করে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন মৌরি, হাফ টেবিল স্পুন জিরে, কিছুটা মেথি দানা, কিছুটা গোলমরিচ, 2 টেবিল স্পুন মতন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, এটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ভাজবো না, যা স্যাঁতস্যাঁতানি ভাবটা কাটিয়ে নিয়ে আমি মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটা ফাইন পাউডার আমি বানাবো না, একটু দানা দানা মতো থাকবে, তাহলে আচারটা ভালো হবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল কড়াইতে গরম করতে দিলাম। একদম ধোয়া ওঠার মতো গরম করে নিয়ে সর্ষে তেলটা আমি ঠান্ডা করে নেব। গরম করে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে তাতে আমি হাফ টিস্পুন মতন হিং আর একটু কালো জিরে দিয়ে তাতে এক এক করে সবজিগুলো অ্যাড করে দেবো। এখানে আমি সবজি নিয়েছি নতুনে, এখন যে শীতের যে গাজর ওঠে লাল গাজর, সেই গাজরের ভেতর দিকে সাদা অংশটা আমি ফেলে দিয়েছি। কেটে রাখা মূলো, কিছুটা কাঁচা লঙ্কা, একটু আদা আর কাঁচা হলুদ আর লেবু, এই সবজিগুলো আমি দিয়ে আচারটা বানিয়েছি। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে গুঁড়ো করে রাখা মশলাগুলো আমি ছড়িয়ে দেব। এরপর এক এক করে স্বাদ মতন নুন, হাফ টিস্পুন মতন ব্ল্যাক সল্ট, রং ও ঝালের জন্য কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি জাস্ট ব্যালেন্স করার জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আর একটু হলুদ। আর এখানে প্রিজারভেটিভের জন্য আমি হাফ কাপ মতন ভিনিগার অ্যাড করেছি। এগুলো দিয়ে আমি সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটু কম লাগছিল বলে আমি আরেকটুখানি মশলা আমি অ্যাড করেছি। মশলাটা সবজির সাথে মিশিয়ে আমি ভালো করে তারপরে ভিনিগারটা অ্যাড করেছি। ভিনিগার অ্যাড করলে আচারটা অনেক দিন থেকে যাবে, নষ্ট হবে না। এইভাবে মশলাটা মিশানোর পরে আমি 4-5 ঘন্টা এমনি খোলা রেখে দেবো। হালকা ঢাকা দিয়ে জাস্ট খোলাই রেখে দেবো, কিছুতে আমি ঢালবো না। মশলাটা তেলের সাথে ভালো করে মিশে গেলে, একটু ভিজে আসলে, তারপর একটা পরিষ্কার কাচের বোতল ভালো করে রোদে শুকিয়ে ভালো করে মুছে নিয়ে আমি আচারটা ঢেলে রেখে দেবো। আচারের পাত্রটা ভালো করে শুকনো হতে হবে, জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। এইভাবে ঢেলে নেওয়ার পরে আমি এটা রোজ একটু রোদে দেবো। আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।